আচ্ছা, সবাই কেমন আছেন? কি অবস্থা? শুনতে পাচ্ছেন সবাই? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বাংলাদেশ তো জিতছে। হ্যাঁ, সবাই সবাই জানেন বাংলাদেশ যে জিতছে। আপনারা সবাই জানেন তো, না? খবর পাইছেন সবাই? ওকে। ইস্তিয়াক বিঞ্জার বলছে আপনার পেমেন্টের লাস্ট ডেট কবে স্যার? পরবর্তী পেমেন্ট করে কবে দিতে হবে? কে জানি বলছিল করে না উপলক্ষে। স্যার দেবে ইফতেখার ইব্রাহিম। আসলে ঠিক আছে, ওকে। আচ্ছা স্যার, আপনার কোর্সের কতদিন পর্যন্ত ভিডিও গুলা থাকবে? কোশ্চেন গুলো একটু আমি দেখতেছি, কে কি কোশ্চেন করতেছে। পেমেন্ট হচ্ছে না কেন? নগদ কি আছে ওই নাম্বারে? আচ্ছা, ওকে। সবাই কি শুনতে পাচ্ছেন? ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? আমি একটু কোশ্চেন গুলা পড়তেছি আর কি, মানে আপনারা যেগুলা কোশ্চেন ভিডিও। স্যার, ভিডিও গুলা রাখবেন, কোভিড এর জন্য অনেক ক্লাস মিস করছি, ঢুকতে পারছি না। ওকে, ঠিক আছে, ওকে। জুমে আমি তো 2,000 টাকা পেমেন্ট করছিলাম। হ্যাঁ, মাবিয়া আক্তার। ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড। সবারই কোশ্চেনের অ্যান্সার গুলো আমি দিয়ে দিই। ওকে, কোশ্চেন কোশ্চেন অনেকগুলা করছেন আপনারা। কোশ্চেন গুলার অ্যান্সারটা হচ্ছে, 1 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট করতে হবে না, এটা বিকাশ সেন্ড মানি করতে হবে। প্রথম প্রথম কথাটা আগে আমি বলে নিই, এই সবাই সবাই চুপ করে কথাগুলো শুনেন। হ্যাঁ, কোশ্চেন আমি বুঝতে পারছি। ওকে, বিকাশ সেন্ড মানি করতে হবে, বিকাশে সেন্ড মানি করতে হবে। ফার্স্ট ফার্স্ট কথা এটা। আচ্ছা, ওকে। সেকেন্ড কথা হচ্ছে যে আমি এই যে প্রাইমারি গ্রুপের যে একটা কথা বলছি, যে প্রাইমারি গ্রুপে রেকর্ডেড ভিডিও দেখার জন্য, রেকর্ডেড ভিডিও প্রাইমারি গ্রুপে যে 35টার মতো ভিডিও আছে, সেইটার লিঙ্ক অনুযায়ী 35টা ভিডিও দেওয়া আছে। এগুলো ভিডিও দেখার জন্য মানে আমি আর এক্সট্রা করে পেমেন্ট নিব না, এইটাই আমি চিন্তা করছি। এই 35টা গ্রুপে ভিডিও দেখার জন্য এতদিন থেকে আমি 1,000 টাকা করে ভর্তি করাচ্ছিলাম। 1,000 টাকা করে ভর্তি করাচ্ছিলাম, মানে এখনো কেউ যদি এমপিবি গ্রুপে না হয়ে থাকে, সে যদি নতুন কেউ যদি আসে, শুধু প্রাইমারি গ্রুপে যদি কেউ ভর্তি হতে চায়, তার জন্য 1,000 টাকা ছিল। আপনাদের জন্য আমার কাছে মনে হয়েছে যে আপনারা অনেকেই এমন আছেন এই গ্রুপে এই সময় এখানে ক্লাস করতেছেন, কিন্তু আমি আমি যেটা ফিল করছি, যারা আসলে প্রাইমারির ক্যান্ডিডেট, তারা রিটেনের
ক্লাসগুলোতে অত বেশি উপকার পাবে না। তাই আমি চাইছি এদেরকে একবারে এই কোনো টাকা দিতে হবে না, কোনো টাকা না দিয়েই ওরা যাতে এই গ্রুপে আমি অ্যাড করাই নেবো। আমি ইচ্ছা করলে অ্যাড নাও করাইতে পারতাম, এটা আমার একটা এক্সট্রা আপনাদের প্রতি একটা আমি করছি, যাতে করে আপনারা এইটা প্রথম জিনিসটা হচ্ছে যে আপনারা যাতে, আপনাদের অনেকেরই এটাতে উপকার হবে, কারণ প্রাইমারি আর নিবন্ধন মিলে যে গ্রুপটা আছে, কারণ এখানে পুরোপুরি শর্টকাট বেসড এবং মানে পুরোপুরি শর্টকাট, এখানে কোনো লিখিতর বিষয় নেই, মানে পুরোপুরি এমসিকিউ বেসড ওখানে পড়াশোনা হয়েছে। তাহলে এমসিকিউ বেসড যেহেতু পড়াশোনা, যারা শুধু এমসিকিউ পড়তে চায় তারা ওই প্রাইমারি গ্রুপের ওই ক্লাসগুলো দেখে নিলেই তাদের হয়ে যাবে। যারা এক্সট্রা পড়তে চায় তারা তো, আপনি এমপিবি গ্রুপে তো আসেনি, প্রাইমারি গ্রুপটা বাদ দিয়ে। এটা গেল 1 নাম্বার কথা। কথা কি বুঝা গেছে? ঠিক আছে, আচ্ছা। ওকে, 2 নাম্বার কথা হচ্ছে পেমেন্ট কবে দিতে হবে। পেমেন্ট আমি এটার কোনো লাস্ট ডেট বলি নাই, লাস্ট ডেট এখনো পর্যন্ত দেই নাই যে পেমেন্ট কবে করতে হবে। এটার লাস্ট ডেট এখন পর্যন্ত কিছুই নাই। আমরা এমপিবি গ্রুপে এখন পর্যন্ত ক্লাস করব, এমপিবি গ্রুপে ক্লাস করব। যত আমি যদি দেখি যে অনেকেই পেমেন্টটা করে ফেলছে, কারণ আপনি যত তাড়াতাড়ি বিকাশে সেন্ড মানি করে পেমেন্ট করবেন তত তাড়াতাড়ি আপনি প্রাইমারি গ্রুপের লিঙ্কটা পাবেন। দেখেন, প্রাইমারি গ্রুপের লিঙ্ক পাবেন, প্রাইমারি গ্রুপের লিঙ্ক পাবেন, প্রাইমারি গ্রুপের লিঙ্ক পাবেন, এই আর কি কথা। ঠিক আছে, আপনি যদি আজকে থেকে 3 বা 5 থেকে 6 দিন পরে যদি পেমেন্ট করেন কোনো সমস্যা নেই, কারণ আমাকে অনেকেই বলেছে যাদের টাকা দিতে একটু প্রবলেম আছে তারা কিছুটা মানে 2-4-5 দিন দেরি করতেই পারে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি ওই অনুযায়ী আমি এই গ্রুপের আমি এই গ্রুপটা চেঞ্জ করে যে আরেকটা গ্রুপে যে ক্লাস নেওয়া শুরু করব, সেটা আমি সেই অনুযায়ী আমি বলে দিব যে কবে কবে আসলে চেঞ্জটা হবে, এটা বলে দিব। আচ্ছা গেল, মানে যে আগে আপনারা এখন যদি পেমেন্ট করে এখন ভর্তি হলে, এখনকার বিষয়টা হচ্ছে যে পেমেন্ট যে করবেন ওটা সিস্টেমটা আমি বলেই দিছি। পেমেন্ট কিন্তু না, বিকাশে সেন্ড মানি আর কি, বিকাশে সেন্ড মানি করতে হবে এই নাম্বারটাতে, এই নাম্বারে বিকাশে সেন্ড মানি করতে হবে, এটা নগদের কোনো নাম্বার নাই। ঠিক আছে, আমরা যারা জুমে আছি তারা কি প্রাইমারি গ্রুপের লিঙ্ক পাবো? হ্যাঁ, সবাই প্রাইমারি গ্রুপের লিঙ্ক পাবেন, যারা জুমে আছেন বা যে কোনো জন আছেন। যারা জুমে আছেন তারা অনেকেই ফুল পেমেন্ট করে ফেলছেন, জুমের কয়েকজন মানে ম্যাক্সিমামই হচ্ছে ফুল পেমেন্ট করে ফেলছেন। তারা এই কথাটা লিখবেন যে আপনার নাম লিখবেন ফার্স্টে, আপনার নাম লিখে, যারা জুমে আছেন আর কি, আপনার নাম লিখে লিখবেন যে আপনি লিখবেন যে এমপিবি জুম ক্লাস, হ্যাঁ, ফুল পেইড মানে টাকা ফুল পে করে দিছেন আগে। হ্যাঁ, ফুল পেইড আগেই দিয়ে, আর এখন আপনি চাইবেন যে অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট হিসাবে আপনি ইয়াটা চাইবেন আর কি, অ্যাডিশনাল গ্রুপ যেটা সেটা হচ্ছে প্রাইমারি গ্রুপটা চাইবেন। এইটা দিয়ে একটা মেসেজ দিবেন এই নাম্বারেই। ঠিক আছে, এই নাম্বারেই একটা মেসেজ দিবেন যাদের পেমেন্ট ফুল হয়ে আছে, জাস্ট মেসেজ দিবেন তাহলেই আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তাদের কোনো কিছু করতে হবে না। ক্লিয়ার? বুঝছেন কি? ক্লিয়ার যাদের পেমেন্ট হয়ে গেছে? ওকে, ঠিক আছে, গেল। সেকেন্ড, মানে একটা জাস্ট মেসেজ দিতে হবে আর কিচ্ছু না। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে যে কিভাবে করে পেমেন্ট করতে হবে, কি সমাচার, এটা তো বললাম। আরেকটা হচ্ছে এমপিবি গ্রুপের ভিডিওগুলা কি হবে। এমপিবি গ্রুপের ভিডিওগুলা এমপিবি গ্রুপের ভিডিওগুলা ডিলিট হবে না এখন। হ্যাঁ, গ্রুপের ভিডিওগুলা থাকবেই, এই এর ভিডিওগুলো থাকবে, ডিলিট হবে না। কতদিন থাকবে? আমি দেখবো যে ম্যাক্সিমামের করা শেষ হওয়া পর্যন্ত তো অবশ্যই থাকবে। আমি চাই এটা মিনিমাম 4 থেকে 5 মাস তো থাকবেই, যদি ফেসবুক কোনো ঝামেলা না করে। মনে করেন আপনি ধরে নিতে পারেন 6 মাস ব্যাপী এই ভিডিওগুলো থাকবে, 6 মাস ব্যাপী ভিডিওগুলো থাকবে। আমার যদি ফেসবুক কোনো ঝামেলা না করে, মানে ফেসবুকের পক্ষ থেকে কোনো ঝামেলা না হয়, তাহলে নিতাই অধিকারী বলছে ফেসবুক গ্রুপে 33টা ভিডিও দেখলাম, বাকি 2টা পেলাম না, বাকি 2টা সলভ ক্লাসের ভিডিও। এগুলো ভিডিওগুলো আমরা সলভ ক্লাস হিসাবে নিব, তো 35টা টোটাল ওখানে ভিডিও হবে আর কি। ওকে, ঠিক আছে, তাহলে 6 মাসের মতো ভিডিওগুলো থাকবে, আপনি যে কোনো সময় দেখে নিতে পারবেন।
ওকে, এমপিবি গ্রুপের মধ্যে। আর আমাদের নতুন যেটা গ্রুপের নাম হবে সেটা হচ্ছে এমপিবি 2 গ্রুপ। এমপিবি 2 গ্রুপ, এইটা পেমেন্ট করে এই গ্রুপের মধ্যে ভর্তি হলে আমি আমার সুবিধা মতো ক্লাস শুরু হবে, জবে জবে আসলে ক্লাসটা ওইখানে নেওয়া শুরু হবে তার আগের দিন আমি অবশ্যই এইখানে আপনাদেরকে বলে দিব, ক্লাসে বলে দিব। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? অভ্র কিবোর্ডটা সরিয়ে নেন। অভ্র কিবোর্ড সরিয়ে নেন মানে এখানে অভ্র কিবোর্ড কোথায় আছে? আচ্ছা, যাই হোক, ওইটা আপনার অভ্র কিবোর্ড, আমার না, ওটা ওটা আপনারটাই। নৌফিক, আমার আমার এখানে ঠিকই আছে। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা কথা, যে আবার বলে দিই, ক্লাস করার সময় ক্লাসটা যাতে এই 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 সিরিয়ালই থাকে, এইভাবে করে থাকে। হুম, ঠিক আছে, ওকে, এইভাবে করে থাকে। যারা ফুল পেমেন্ট করছেন বলে দিছি, যারা ফুল পেমেন্ট করছেন তাদের জন্য এই যে এইভাবে করে ক্লাসটা দেখবেন সবাই। ঠিক আছে, এইভাবে করে ক্লাস দেখলে কোনো ভেজাল হবে না। ঠিক আছে, ওকে, এই গেল। এমপিবি 2 গ্রুপটা কাদের জন্য? এমপিবি 2 গ্রুপটা এই যে এইবার যারা অ্যাড হচ্ছে আর কি এমপিবি গ্রুপে, এমপিবি গ্রুপে এখন, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আপনি যেই দিন পেমেন্ট করলেন, মনে করেন বিকাশ করলেন, বিকাশ করা হইলো, বিকাশ করার পরে টাকা টাকা পাঠালেন, টাকা পাঠালেন, এই যে চারটা জিনিস আমি লিখে দিতে বলছি, যারা যারা আমার কমেন্টটা দেখেন নাই তারা কমেন্টটা দেখবেন। আমি চারটা জিনিস লিখে দিতে বলছি, যে বিকাশ করার পরে এই চারটা ইনফরমেশন দিয়ে, যে প্রথমে নেম, তারপরে বিকাশ অ্যামাউন্ট, হ্যাঁ, তারপরে লিখবেন কোন নাম্বার থেকে বিকাশ নাম্বার, তারপরে কত টাকা পাঠিয়েছেন, এবং ব্র্যাকেটে লিখবেন সেকেন্ড পেমেন্ট, এবং লাস্টে লিখবেন হচ্ছে অ্যাডিশনাল হিসাবে আপনি কি চাচ্ছেন, প্রাইমারি গ্রুপের লিঙ্ক চাচ্ছেন। এই জিনিসগুলো লিখে আপনি পাঠাবেন। এই চারটা জিনিস লিখে এসএমএস করবেন এবং বিকাশও করবেন, সবগুলোরই নাম্বার হচ্ছে এটাই হচ্ছে নাম্বার। তো আপনি যে এই জিনিসটা করবেন, এই জিনিসটা করে সাথে সাথে আপনাকে লিঙ্ক দেওয়া হবে না, আপনাকে প্রথমে প্রাইমারি গ্রুপের লিঙ্ক দেওয়া হবে। কিসের গ্রুপের? প্রাইমারি গ্রুপে। এই প্রাইমারি গ্রুপে কি আছে? রেকর্ডেড ক্লাস আছে। রেকর্ডেড ক্লাস আগের আগের 33টি সাজানো ক্লাস আছে, 33টা সাজানো রেকর্ডেড ক্লাস আছে। সেই রেকর্ডেড ক্লাসগুলা আপনি দেখবেন, রেকর্ডেড ক্লাসগুলা যাদের যাদের দরকার হয় দেখবে। আর যারা আর কি পেমেন্ট করছে তারা 2-1 দিনের মধ্যে এমপিবি 2 গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, এমপিবি 2 গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। এই জায়গায় এমপিবি 2 গ্রুপে কিছুদিন পর থেকে ক্লাস হবে। এমপিবি 2 গ্রুপে যে কিছুদিন পর থেকে ক্লাস হবে, সেই সেই ক্লাসটার কথা আমি বলে দিব। আমি বলে দিব যে কবে থেকে ক্লাস হবে সেটা আমি বলে দিব। তাই আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা পেমেন্ট করতে থাকেন। অল ক্লিয়ার? আর কোনো ভেজাল নাই? সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন? আচ্ছা, একজন বলছে সবাই কি সবার কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন? আহ সিনথিয়া ইসলাম, সেন্ড করছি কিন্তু প্রাইমারি লিঙ্ক পান নাই। প্রাইমারি লিঙ্ক রাতের মধ্যে না পাইলে পরের দিন ফোন দিবেন। প্রাইমারি লিঙ্ক ওই দিন রাতের মধ্যে যখন আপনি টাকা সেন্ড করছেন এবং এসএমএস করছেন, এসএমএস করার পরে, এসএমএস কিন্তু হোয়াটসঅ্যাপে করা যাবে না, এটা কিন্তু এসএমএস করতে হবে। হ্যাঁ, টেক্সট এসএমএস করতে হবে, হোয়াটসঅ্যাপে করা যাবে না। টেক্সট এসএমএস করলে এই নাম্বারে যদি প্রাইমারি গ্রুপের লিঙ্ক সঙ্গে সঙ্গে না পান, তাহলে অবশ্যই অবশ্যই আপনারা, একজন জিজ্ঞেস করছে সেকেন্ড পেমেন্ট কত। হাই হাই, আপনি ভর্তি হয়েছেন আপনি জানেন না? ফার্স্ট পেমেন্ট 500 টাকা ছিল, সেকেন্ড পেমেন্ট 500 টাকা। হাই হাই, এ কি? যারা এমপিবি গ্রুপে মানে নর্মাল ক্লাস করে আর যারা ইয়েতে ক্লাস করে তাদের জন্য 2000 টাকা, এই তো। এমপিবি টু টু গ্রুপ, এই যে এমপিবি গ্রুপটা যাদের জন্য, এমপিবি 2 গ্রুপও তাদের জন্য। যারা সেকেন্ড পেমেন্ট করবে তারা এমপিবি 2 গ্রুপে যাবে, এবং মনে করেন আগামী সপ্তাহ থেকে বা আমি একটা ডেট দিয়ে দিব ওইখান থেকে, তখন আর এমপিবি গ্রুপে ক্লাস হবে না, এমপিবি 2 গ্রুপে ক্লাস হবে। ক্লিয়ার সবাই? এমপিবি 2 গ্রুপে এইটাই ক্লাস হবে, এমপিবি গ্রুপে আর ক্লাস হবে না। কথাটা বুঝেন নাই? কথা কি বুঝছেন? ওকে, ক্লিয়ার? আচ্ছা, লাস্ট লাস্ট কথা আমাকে বলছিল, হ্যাঁ, আপনি কোর্সটা কি বর্ধিত করবেন কিনা? কোর্সটি
বর্ধিত হবে, বর্ধিত হবে প্রায় 4 মাসের চেয়ে মিনিমাম 4.5 মাস থেকে 5 মাস লাগতে পারে, 4.5 মাস থেকে 5 মাস লাগতে পারে। এটা ডিপেন্ড আপন যে আমরা মানে কিভাবে করে আগাচ্ছি সেটার উপরে। 4 মাসে শেষ হবে না আর কি, 4.5 মাস থেকে 5 মাস হতে পারে কোর্সটা। ওকে, ঠিক আছে, সব শেষ, ক্লিয়ার, ডান। ওকে, ঠিক আছে, আসেন এখন আমরা শুরু করি আজকের পদ্ধতি। আজকের জিনিসটা হচ্ছে গড়, ক্লিয়ার? আমরা শুরু করি, সবাই রেডি আছি? রেডি? হ্যাঁ, 43তম বিসিএস এর আগে তো অবশ্যই শেষ হবে, কি বলেন আপনি? 43তম বিসিএস এর আগে আমি আরো একটা কোর্স করাইতে পারি, প্রিলিমিনারি কোর্স করাইতে পারি, কোর্স তো শেষ হবেই। ওকে, ঠিক আছে, ওটা যদি ডেট দিয়ে দেয় তাহলে দিনে, তাহলে তখন সপ্তাহে 6 দিন করে ক্লাস করবো, যদি এমন শেষ হইতে যদি দেরি হয়, সমস্যা তো নাই। শুনেন, কোর্সের যদি এমন কোনো হয় যে আমাদের বিসিএস বা মানে বিসিএস এর যদি আগেই ডেট পড়ে যায়, তাহলে দিনে আমরা সপ্তাহে 6 দিন করে ক্লাস করব, ক্লাস শেষ হবে, বিসিএস এর আগে ক্লাস শেষ হবে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার সবাই? বুঝছি। সেন্ড মানি প্রথমেই বলছি, সেন্ড মানি, এই ইয়া না, পেমেন্ট না, সেন্ড মানি। নুরিতা, নুরিতা, নাজমা, কাকন, এগুলা এগুলো কমেন্টে না লিখে আপনি জাস্ট ওই যে ফোন করবেন 017713600227, ওনার সাথে শেয়ার করবেন, ঠিক আছে? কি আছে? ওকে, ইএসসি অনেক আগে দিছিল, অক্টোবর 29। ওকে, ঠিক আছে, রেডি। আমরা এখন এখন করব হচ্ছে গড়। গড় বলতে, গড় কাকে বলে? আমরা যদি গড়ের কথা যদি বলি, সবাই সবাই মনোযোগ দেন, সবাই পড়াশোনায় মনোযোগ দেন। গড় বলতে আমরা যেই জিনিসটা বুঝবো সেটা হচ্ছে কতগুলা রাশি যদি থাকে, সেই রাশিগুলোর যোগফল, সেই রাশিগুলোর যোগফল ইনশাল্লাহ শেষ হবে, সব শেষ হবে, বাই রাশির সংখ্যা। আচ্ছা, গড় মানে হচ্ছে কতগুলা রাশির যোগফল বাই রাশির সংখ্যা, ঠিক আছে? কতগুলো রাশির যোগফল বাই হচ্ছে রাশির সংখ্যা। মনে করেন আপনাকে আমি বললাম যে 4, তারপরে আপনাকে বললাম 6 এবং আপনাকে বললাম 10, এর গড় কত? আপনাকে যদি এটা বলি 4, 6 এবং 10, এটার গড় কত? তাহলে এখানে কয়টা কয়টা সংখ্যা আছে? 3টা সংখ্যা। এই 3টা সংখ্যার হচ্ছে যোগফল থাকবে উপরে, এই 3টা সংখ্যা থাকবে নিচে। এই 3 মানে 3 থাকবে হচ্ছে নিচে। তার মানে এখানে 10 আর 10 হচ্ছে 20, 20/3, এটাই হচ্ছে গড়। কথা বুঝেছি? 43তম বিসিএস তো 3 মাস বাকি আছে। যদি যদি 43তম বিসিএস আপনাকে আমি বলি, এই অনেকে বলতেছে 43তম বিসিএস যদি যদি 29 অক্টোবর আসলেই ডেট ঠিক থাকে, 29 অক্টোবর যদি আসলেই হয়, যদি আসলেই হয়, তাহলে আমরা এমন ভাবে করে পড়বো যাতে করে আমাদের কোর্সটা অক্টোবর মাসের ম্যাক্সিমাম 15 তারিখের মধ্যেই শেষ হয়ে যায়, তাই না? মানে অগাস্ট পুরাটা, সেপ্টেম্বর পুরাটা, অক্টোবর, হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর মানে ম্যাক্সিমাম, এটা এটা ম্যাক্সিমাম 15 তারিখের মধ্যে পুরোপুরি শেষ হয়ে যায়, এই আর কি। এত টেনশন করার কিছু নাই, আমি তো আছি। যারা পরে আসছেন একটু মানে আমার এই ভিডিওটা দেখে নিয়েন যে আমি আসলে পেমেন্ট সম্পর্কে কি কথা বলছি। অনেকে ভিডিও দেখে না, অনেকে হঠাৎ করে চলে আসে। তাহলে সবাই কি ক্লিয়ার? এটা কি ক্লিয়ার? পেমেন্টের পর ফোন দিতে হবে না। পেমেন্ট সম্পর্কে এই যে আবুল কালাম আজাদ ভাই, দয়া করে পেমেন্ট সম্পর্কে আর কোনো এখানে কমেন্টে কিছু লিখেন না। আমি একটা, এই যে দেখেন, আমি একটা পোস্ট দিছি না, সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, আমি একটা পোস্ট দিছি না পেমেন্ট সম্পর্কে, ওইখানে দেখবেন যে কমেন্টে অনেকে কোশ্চেন করছে। তো কোশ্চেন দেখেন, ওখানে কোশ্চেন করার পরে আমি আবার রিপ্লাই দিছি, আবার একই কোশ্চেন করছে আবার রিপ্লাই দিছি, আবার একই কোশ্চেন করছে একই রিপ্লাই দিছি। কি কোশ্চেন? ইয়া কি ভিডিও কি ডিলিট হবে?
ডিলিট হবে না, 4-5 মাস থাকবে। ভিডিও কি ডিলিট হবে? না, থাকবে না, 4-5 মাস থাকবে। ভাই আপনাদের এইটুকু বুদ্ধি নাই, উপরে আবার এরকম কমেন্ট করছেই। আপনি একটু রিপ্লাইটা দেখেন, আমি তো রিপ্লাই দিছি, একই রিপ্লাই আমি মনে হয় 30 বার দিছি, একই রিপ্লাই। ভিডিও কি ডিলিট হবে ভাই? না ভাই, ডিলিট হবে না, 4-5 মাস থাকবে। ভিডিও কি ডিলিট হবে? আমি আসলে ক্লাস করতে পারি নাই। না ভাই, 4-5 মাস থাকবে। আরে আজব মানে। এবং আমি তো আজকে সকাল পর্যন্ত দিছি, আজকে দেখি যে আজকে আরো আরো কমেন্ট, ওই একই কমেন্ট, মারাত্মক ব্যাপার। ভাই ওখানে দেখলেই তো হয়, উপরের একজন রিপ্লাইটা দেখলেই তো হয়, ওই একই কোশ্চেন না হলো 150 জন করছে। হ্যাঁ, মানে এ কি? আপনারা এখন একটু ক্লাসটা করেন, মনোযোগ দিয়ে ক্লাস করেন, ক্লাস করেন ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, চার এই যে ইয়েতে, এই যে 4, 5, 10, এটার গড় হচ্ছে সবগুলোর যোগফল, আর হচ্ছে তাকে 3 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে মজার ব্যাপার হচ্ছে যে আমাদের অনেক সময় এরকম থাকে যে মনে করেন 5, 3, 2, 0, 6 এর গড় নির্ণয় করো। তাহলে এর গড় নির্ণয় করতে গেলে কত হবে? যে 5+3+2+6, হ্যাঁ, ভাগ কত দিব? ভাগ কত দিয়ে দিব বলেন? আমি তো প্রাইমারি লিংক লাইনে নাই মানে। সরি স্যার, সবাই যাতে পেমেন্ট করে দেয় সেই জন্য। না না, পেমেন্ট সবাইকে মানে যার যখন ইচ্ছা তখন পেমেন্ট করতে পারেন। হ্যাঁ, ভাগ হচ্ছে 5। ভাই পেমেন্ট নেওয়ার কথাই বলেন না তো। এই যে 5 আর 3 8 আর 2 10 আর 6 16, 16/5 হবে। সবাই সবসময় মনে রাখতে হবে, যতগুলো টোটাল রাশি আছে সবগুলো সবগুলো রাশি যোগ করতে হবে। তা জিরো তো যোগ করার কিছু নাই, কিন্তু এখানে রাশির সংখ্যা কিন্তু 1 2 3 4 5, মানে জিরোকেও কাউন্ট করতে হবে, জিরোকেও কাউন্ট করতে হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জিরোকে কাউন্ট করতে হবে, ক্লিয়ার? জিরোকে কাউন্ট না করলে কিন্তু হবে না, মানে এটা এই জন্য এটা পরীক্ষায় আসে। ক্লিয়ার? আমরা সবাই বুঝছি? সবাই বুঝেছি? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি 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 ক্লিয়ার লেখেন। আমি আরেকটা জিনিস কি যে হুম, এটা কি হলো? আচ্ছা, আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আমার এখানে কি নেটের প্রবলেম নাকি? সব ক্লিয়ার? মানে আমার এই ফোনে আবার নেটের প্রবলেম হলো কেন? একটু 1 সেকেন্ড আমাকে একটু চেক করতে দেন। হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার আছে। ওকে, আচ্ছা, ঠিক আছে। এখন একটা জিনিস আমরা মাথায় রাখবো তাহলে, যে গড় মানে হচ্ছে রাশির যোগফল ভাগ রাশির সংখ্যা। রাশির যোগফল ভাগ রাশির সংখ্যা। না, আইসিটি আর বিসিএস ইয়া নয়। তো এইখান থেকে আমরা যদি রাশির যোগফল পেতে চাই, মনে করেন রাশির যোগফলটা যদি পেতে চাই, তার মানে অবশ্যই আমার গড়কে, এই গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ দিতে হবে, গড়কে রাশির সংখ্যাকে গড় দিয়ে গুণ দিলে রাশির যোগফল পাওয়া যাবে। কথাটা বুঝেন নাই? এই যে দেখেন, এই গড়টা যে আছে এখানে গড়, আর নিচে আছে কি রাশির সংখ্যা আছে না, এই দুটা যদি আপনি ক্রস গুণ করে দেন তাহলে রাশির যোগফলটা পাওয়া যাবে। ক্লিয়ার? বুঝছি? মানে এটা কি বুঝতে পারছি যে এই এই গড়কে আমি রাশির সংখ্যা দিয়ে যদি গুণ দিই তাহলে রাশির যোগফল পেয়ে যাব। কিরকম? মনে করেন আপনাকে আমি বললাম যে আহ 4টি সংখ্যার গড়
চারটি সংখ্যার গড় 10, সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর যোগফল কত? সংখ্যাগুলোর যোগফল কত? হ্যাঁ, তো সংখ্যাগুলোর যোগফল হবে হচ্ছে এই রাশিগুলোর যোগফল যে হবে 4 গুণন 10, তার মানে কত হবে? 40 হবে সংখ্যাগুলোর যোগফল। মানে গড় যে দেওয়া আছে, গড়ের সাথে মোট কয়টা রাশি দেওয়া আছে সেই সেই সেগুলোই হচ্ছে সংখ্যার যোগফলটা হবে এটা। ঠিক আছে, সংখ্যাগুলোর যোগফল চারটা চারটা রাশি আছে এবং সেগুলোর গড় দেওয়া আছে। গড় দেওয়া থাকলে যোগফল সমান হবে 4 গুণন 10, মানে হচ্ছে 40। ক্লিয়ার? বুঝছি। ওকে, এখন প্রথম এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এরপরে আমি যদি বলি আমার কাছে সংখ্যা আছে এক্স, আমার কাছে সংখ্যা আছে ওয়াই, আমার কাছে সংখ্যা আছে জেড, তাহলে এক্স ওয়াই আর জেড যদি থাকে, তাহলে এক্স ওয়াই আর জেড যদি থাকে, তাহলে এক্স ওয়াই আর জেড এর গড় কি হবে? তাহলে এক্স ওয়াই আর জেড এইটা তো তিনটা সংখ্যা, তার মানে এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা আর জেড একটা সংখ্যা। তাহলে তিনটা সংখ্যা যোগ করে 3 দিয়ে ভাগ করলেই আমাদের গড় পাওয়া যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন আমরা এই জায়গা থেকে এটা পাইলাম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা অঙ্ক দিব। এই অঙ্কটা পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসছে, দেখি আমরা কে কে পারি। আচ্ছা, মানে আগে একটা নর্মাল অঙ্ক দিই, তারপরে ওই অঙ্কটা দিচ্ছি। আচ্ছা, আমি যদি বলি তিনটি সংখ্যার গড় 12 এবং অপর 7টি সংখ্যার গড় 8 হলে সবগুলো সংখ্যার গড় কত? এক্স ওয়াই জেড কেন? সংখ্যার গড় কত? রাকিবুল, রাকিবুল আপনার ভুল হয়েছে, সবগুলো সংখ্যার গড় কত? কোশ্চেন। কি হবে, কেমনে হবে? তিনটা সংখ্যার গড়, এই যে তিনটা সংখ্যার গড় হচ্ছে 12, তাহলে তিনটি সংখ্যার যোগফল কত হচ্ছে বলেন তো? তিনটি সংখ্যার যোগফল কত হয়? তিনটি সংখ্যার যোগফল, এই তিনটা সংখ্যার যোগফল হচ্ছে 3 আর 12 যদি গুণ করা যায় 3 12 36। আচ্ছা, আবার 7টা সংখ্যার গড় দেওয়া আছে, 7টা সংখ্যার গড় যদি বলা হয়েছে, এই 7টা সংখ্যার তাহলে যোগফল কত? 7 আর 8 গুণ করলে 7 8 56। তাহলে তিনটা সংখ্যা আর 7টা সংখ্যা মিলে মোট কয়টা সংখ্যা হয়? 10টি সংখ্যা। তাহলে এই 10টা সংখ্যার যোগফল কি হবে? 10টা সংখ্যার যোগফল, 10টা সংখ্যার যোগফল কি হবে? 6 6 12 2 আর 3 8, এখানে হচ্ছে 92। তাহলে 92 হচ্ছে আপনার 10টা সংখ্যার যোগফল। তাহলে গড় কত হবে? গড় কত হবে? 10টা সংখ্যার যোগফল হচ্ছে 92 আর সংখ্যা হচ্ছে 10টা, তার মানে 9.2 হবে গড়। বুঝছি, সবাই ক্লিয়ার? সবাই আমরা ক্লিয়ার? ক্লিয়ার আমরা? পারছেন, অভি ভাই পারছেন, অনেকেই পারছে। অভি ভাই পারছে, শাহানুর আলম পারছে, রবিন পারছে, সৈকত শীল পারছে, শহীদ চৌধুরী পিয়াস পারছে, তারপরে হিমেল পারছে, আবুল কালাম পারছে, আহ সিথি সিথি পারছে, সিথি মজুমদার। হ্যাঁ, ওকে। অথবা রাবেয়া সুলতানা লাবণী পারছে, চৌধুরী পিয়াস পারছে, মজুমদার অভি পারছে, সবাই পারছে। ওকে, ঠিক আছে, সুন্দর। 8.4 কেন? মানে 8.4 কেন হবে? ওকে,
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন। এখন একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এইখান থেকে আসে। এটা 23তম বিসিএস এই কোশ্চেনটা আসছে। 23তম বিসিএস যে কোশ্চেনটা আসছে খুবই ইম্পর্টেন্ট, এই রিলেটেড কোশ্চেন। এম সংখ্যক সংখ্যার গড়, এম সংখ্যক সংখ্যার গড়, এটা বিভিন্ন পরীক্ষাতেও আসছে। এম এম সংখ্যক, এম তম না, এম সংখ্যক সংখ্যার গড়, সংখ্যার গড় এ এবং এন সংখ্যক সংখ্যার গড় বি হলে সংখ্যাগুলোর গড় কত? কি হবে? কি হবে বলেন? সৈকত শিলের মধ্যে আমি রিমা। হ্যাঁ, সৈকত শিলের মধ্যে আমি রিমা মানে আপনি কি রিমা? আচ্ছা, আচ্ছা, স্যার সিথি মজুমদার, হ্যাঁ। তোমার নাম কি? আপনার নাম কি সাথী মজুমদার না সিথি? বাংলা দিয়ে লেখেন। ওকে, এখানে দেখেন, প্রথম এম সংখ্যক যে সংখ্যা আছে এইটার গড় আছে এ। তার মানে এম আর এ গুণ করলে আমি আসলে যোগফল পাবো। তার মানে এম সংখ্যক সংখ্যার যোগফল হবে হচ্ছে এম এ। আবার এন সংখ্যক সংখ্যা যে আছে সেইটার গড় হচ্ছে বি। তার মানে এই দুইটার গুণ করলে আমি পেয়ে যাব কি? এন বি। মানে এটা হচ্ছে যোগফল পেয়ে যাব, যোগফলটা পেয়ে যাব। তার মানে আমার মোট যোগফলটা কি হবে? এর আগের বারের মতো যে আমি যোগ করে দিলাম সেই যোগফলটা কি হবে? এম এ প্লাস এন বি। এখানকার মোট রাশি কয়টা আছে? এম সংখ্যক আর এন সংখ্যক, তার মানে এম প্লাস এন। তার মানে এম এম এ প্লাস এন এ ডিভিশন এম প্লাস এন, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার আমরা? সৈকত, ভালো হয়ে যাও। শাকিল, সিথি মজুমদার, হ্যাঁ, সিথি মজুমদার, এটাই ঠিকই আছে। ক্লিয়ার আমরা? সবাই ক্লিয়ার? মানে অনেকে অনেকে এটার এটার অপশনে দেওয়া থাকে যে এম এ প্লাস এন বি বাই টু দেওয়া থাকে, হ্যাঁ। এটা অনেকেই এ, এটা মনে করেন এ নাম্বার অপশনে দেওয়া আছে, এটা বি নাম্বার অপশনে দেওয়া আছে। অনেকেই এইটা দাগায় ফেলে, এটা কিন্তু হবে না। অ্যান্সার হবে এইটা, এটা কিন্তু ঠিক নয়। বাই টু হবে না, কারণ এখানে মোট সংখ্যা কয়টা আছে? মোট সংখ্যা আছে হচ্ছে, স্যার জুমে ক্লাস করি কিন্তু আগের ফেসবুকটি নষ্ট হয়ে গেছে, আমাকে কি নতুন করে গ্রুপে অ্যাড অ্যাড দেয়া যাবে? ফাহিম আহমেদ মন্ডল, আপনি ওই যে যে নাম্বারটা লাস্টে 27 যে নাম্বারটা আছে ওই নাম্বারে ফোন দিয়ে আপনার সমস্যার কথা বলবেন, লাস্টে 27। ওকে, তো মানে এখানে এখানে বিষয়টা কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? এই যে আমি আমি যে কথাটা বলছি যে ওই যে একটু আগে যেটা পড়াইলাম যে তিনটি সংখ্যা আছে, তিনটি সংখ্যার গড় দেওয়া ছিল আর 7টা সংখ্যার গড় দেওয়া ছিল। তাহলে তিনটা সংখ্যার গড় দেওয়া ছিল, প্রথমে হচ্ছে কত গড় দেওয়া ছিল? 12। আর বাকি 7টা সংখ্যার গড় দেওয়া ছিল 8। তাহলে তিনটা সংখ্যার যোগফল আমরা পাইছিলাম 56। কেমনে পাইছি? এই দুটা গুণ করে 3 বার হচ্ছে 36 পেয়েছিলাম। আবার এই 7টা সংখ্যার যোগফল আমরা পাইছিলাম এই 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 দুটা জিনিস গুণ করে আমরা পাইছিলাম হচ্ছে 27 56। এই দুটা যোগ করলে 92 পাইছি। এই 92 কয়টা সংখ্যার যোগফল? এটা হচ্ছে এই মোট 10টা সংখ্যার যোগফল, তাই 92কে 10 দিয়ে ভাগ করছি। এখানেও আমি, এখানে হচ্ছে এম সংখ্যক সংখ্যা আর এন সংখ্যক সংখ্যা, মোট তো আছে এম প্লাস এন সংখ্যক সংখ্যা। তার মানে মোট তো আর দুইটা সংখ্যা নাই এখানে, টোটাল সংখ্যা আছে এম প্লাস এন। মানে এই যে 3 + 7 যেমন ছিল, ঠিক আছে? ক্লিয়ার? বুঝছেন? সেই রকম এম প্লাস এন দিয়ে সেজন্য ভাগ হবে। ক্লিয়ার আমরা? ও, মাজমাদার, আচ্ছা, সরি, সিথি মাজমাদার। ওকে, সরি সরি সরি, আমি বারবার মজুমদার পড়ছি, মাই মিস্টেক, সরি। ওকে, সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? অঙ্ক ক্লিয়ার? অঙ্ক কি ক্লিয়ার?
ক্লিয়ার? আবার আবার আমি আরেকটা এক্সাম্পল দিই। মনে করেন আহ, আপনার কাছে, আপনাকে যদি আমি কোশ্চেন করি যে পাঁচটি পাঁচটি সংখ্যার গড়, ভালো করে বুঝেন, মানে এটা কিন্তু কোনো কঠিন কিছু না। পাঁচটা সংখ্যার গড় দেওয়া আছে, মনে করেন 9। আপনাকে বললাম যে আরো 7টা সংখ্যা আছে, যেই 7টি সংখ্যার গড় দেওয়া আছে মনে করেন ধরেন 5। তো আপনাকে আমি বললাম যে এই সবগুলো সংখ্যা মিলে আপনার গড় কত হবে। তা আপনি কি বলবেন যে 5টি সংখ্যার গড় যেহেতু 9 দেয়া আছে, তার মানে প্রথম যে 5টা সংখ্যা আছে সেটা যদি যোগ করা যায় তাহলে 5 9 45 হবে। আবার প্রথম যে 7টা, তারপরে যে 7টা সংখ্যা আছে সেটার গড় যেহেতু 5 দেয়া আছে, 5 সাথে 35 হবে সেগুলো যোগ করলে। এখন এইটা যোগ করে আমি পাচ্ছি কত? যোগ করে পাচ্ছি 80। এই 80 যে পাইলাম, মোট কয়টা সংখ্যা যোগ করে বলেন তো? 12টা সংখ্যা যোগ করে। তাহলে গড় হবে কত? গড় হবে 80/12, এটাই হবে গড়, 80/12। কি কথা কি বোঝা গেছে? এটা কি ক্লিয়ার? এটা বোঝা গেছে না? আচ্ছা আচ্ছা। এখন এখন কথা হচ্ছে যে এই একই জিনিসটা দেওয়া ছিল, এম সংখ্যকের গড় আছে দেওয়া এ, আর এন সংখ্যকের গড় দেওয়া আছে বি। তাহলে এম গুলার গড় যে দেওয়া আছে, তাহলে এম সংখ্যকের যোগফল হবে এম এ, এন সংখ্যকের যোগফল হবে হচ্ছে এন বি। এরপরে এম প্লাস এন সংখ্যকের যোগফল দাঁড়াবে এম এ প্লাস এন বি, এর আগেরটার মতোই। তাহলে গড় কত দাঁড়াবে? গড় গড় দাঁড়াবে হচ্ছে এম এ প্লাস এন বি বাই হচ্ছে এম প্লাস এন। এরপরে না বুঝলে আর কিছু করার নাই, এরপরে একেবারেই কিছু করার নাই। নেটের জ্বালায় সকালেও সকালে ক্লাস করি, একদিনও ভালো নেট পাই না। ওকে, ঠিক আছে। মৌসুমী মৌসুমী খুব কষ্টের মধ্যে আছেন, ওনার নেটের খুব প্রবলেম। আসলে আমাদের সবারই নেটের প্রবলেমের মধ্যেই। বাংলাদেশের নেটের অবস্থান উগান্ডার সমান না? উগান্ডা না কোন দেশের, বাংলাদেশের স্পিড উগান্ডার স্পিডের চেয়েও নিচে আছে। আচ্ছা, সবাই ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, উগান্ডার চেয়েও খারাপ, ঠিক আছে। ওকে, এরপরের কোশ্চেন, এরপরে আরেকটা কোশ্চেন স্যার আমাদের সেজন্য। আচ্ছা আচ্ছা, ফি আমানিল্লাহ, এমিলি ফেরদৌস, ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ সেরে যাবে। আচ্ছা, ঠিক আছে। আহ এরপরে আরেক ধরনের কোশ্চেন থাকে। সেটা হচ্ছে যে মনে করেন আপনার দেওয়া থাকলো এইটা, এই কোশ্চেনটার অ্যান্সার দেন, এই কোশ্চেনটার আপনারা অ্যান্সার দেন, দেখি কে কে পারে। যে দুটি সংখ্যার গড় এবি, একটি সংখ্যা একটি সংখ্যা এ হলে অপর সংখ্যাটি কত? বলেন, দেখি কে কে পারেন। একা একা পড়তে ভাল লাগে না? কি করবেন আসলে, খুবই। ওকে, দুটো সংখ্যার গড় হচ্ছে এবি, দুটো সংখ্যার গড় দেওয়া আছে এবি। তাহলে একটা সংখ্যা, একটা সংখ্যা যদি এ হয় তাহলে অপর সংখ্যাটা কত? কে পারবেন? কেউ পারবে না মনে হচ্ছে, কেউ পারবে না। আচ্ছা, এ নাম্বার অপশন দেই, এ নাম্বার অপশন হচ্ছে অপর সংখ্যাটি বি। বি নাম্বার অপশন, আমি অদ্ভুত অদ্ভুত টাইপের ইয়া দিব, বি+1 বাই মনে করেন 2। আরেকটা দেই, এটা বি নাম্বার অপশন। সি নাম্বার অপশন, ক খ গ ঘ দেই, থামেন। এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ নাম্বার।
গ নাম্বার অপশন মনে করেন আপনার দেওয়া আছে a ইন্টু টুয়াইস বি মাইনাস ওয়ান, আর ঘ নাম্বার দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই, মনে করেন a ইন্টু বি মাইনাস টু। কোনটা হবে? পারেন নাই, পারেন নাই, পারেন নাই, কেমনে হবে, কেমনে হবে? একটু চিন্তা খাটাইতে হবে, চিন্তা খাটাইতে হবে। বলেন কি করতে হবে? কি করতে হবে? দুইটা সংখ্যার গড় দেওয়া আছে, দুইটা সংখ্যার যদি গড় দেওয়া থাকে তাহলে প্রথমে যোগফল নির্ণয় করেন, ওই দুইটা সংখ্যার যোগফলটা নির্ণয় করেন। তাহলে দুইটা সংখ্যার গড় যদি এবি হয় তাহলে যোগফল কত, আমার এইটা বলতে হবে, যোগফল কত। আগে সবাই এইটা অ্যান্সার দেন। দুইটা দুইটা সংখ্যার, দুইটা সংখ্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারছেন পারছেন, আপনি পারছেন, ঠিক আছে। আগে বলেন এইটার অ্যান্সার দেন আগে। দুইটা সংখ্যার গড় যদি এবি হয় তাহলে দুইটা সংখ্যার যোগফল কত? ভাই দুইটা সংখ্যার গড় যদি এবি হয়, গড় গড় থেকে যোগফল কেমনে নির্ণয় করে? গড়ের সাথে কি যোগ করতে, কি গুণ করতে হয়? এ প্লাস বি কেন ভাই, যোগফল। এ কি কথা? মনে করেন দুটি সংখ্যার গড় যদি 5 বলতাম, দুইটা সংখ্যার গড় যদি 5 বলতাম তাহলে যোগফল কত হইতো? তা 5 দ্বিগুণী 10 বলতেন না? সেরকম এবি হচ্ছে গড়, তার মানে এই 2 দিয়ে গুণ করতে হবে না, তাহলে যোগফল হবে 2 ইন্টু এবি। কথা বুঝেন নাই? দুটি সংখ্যার গড় যদি 6 হয় তাহলে দুটি সংখ্যার যোগফল কত হইতো? তো 6 দুগুণে 12 হইতো। সেরকম গড় দেওয়া আছে এবি, তাহলে দুইটা সংখ্যার যোগফল কত হবে? 2 এবি হবে না? বুঝছি? তাহলে যোগফল দেওয়া আছে, এর মধ্যে একটা সংখ্যা যদি এ হয়, একটি সংখ্যা যদি এ হয় তাহলে একটা সংখ্যা এ, তাহলে অপর সংখ্যাটা কি হবে? যোগফল 2 এবি, তাহলে অপর সংখ্যাটা হবে 2 এবি মাইনাস এ। তার মানে এ যদি কমন নেই তাহলে টোয়াইস বি মাইনাস ওয়ান, তার মানে গ নাম্বারটা অ্যান্সার হবে। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই বুঝতে পারছি? এটা গণপূর্ত অধিদপ্তরে আসছে। ক্লিয়ার? আমরা ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, ওকে, আচ্ছা। এরপরে এরপরে আপনাদেরকে যদি বলি যে ওকে, 9টি সংখ্যার সবাই সবার আগে উত্তর দিছি, আপনি পড়েন না। হ্যাঁ মজুমদার রবি, আপনারটা দেখছি আমি, আপনারটা তো পড়বো না, পড়লে তো আর হইল না। আচ্ছা 12, মজুমদার রবি উত্তর পড়া গেছে। 9টি সংখ্যার গড় হচ্ছে 12, প্রথম 7টির গড় 10, বাকি দুটির গড় কত? বাকি দুটার গড় কত? তাহলে আপনাদের প্রথমে মাথায় রাখতে হবে এই টাইপের, মানে গড় থেকে গড় মানে ডিরেক্টলি বের করা যাবে না। প্রথম নয়টার গড় 12 দেওয়া আছে, তাহলে প্রথম 9টার যে যোগফলটা, আপনি যোগফলটা বের করবেন। তাহলে প্রথম 9টার যোগফল কি হবে? 7, 9 কে 12 দিয়ে গুণ করলে 9 12 108, তার মানে 9 আর 12 গুণ করলে 108 হচ্ছে। আবার প্রথম 7টার গড় দেওয়া আছে 10, তাহলে প্রথম 7টার গড় হচ্ছে 10, তার মানে প্রথম 7টার যদি আমি যোগফল নির্ণয় করি তাহলে 7×10 = 70 আসবে প্রথম 7টার। তাহলে বাকি, মনে করেন এই যে 9টা থেকে 7টার আমি পাইছি, 9টার যোগফল 108, 7টার যোগফল 70, তাহলে বাকি দুইটার যোগফল কত? বাকি দুইটার যোগফল আসবে হচ্ছে, এখানে বিয়োগ করলে আসবে 8, আর এখানে আসতেছে বিয়োগ করলে আসতেছে 38। 38 হচ্ছে বাকি দুইটার বিয়োগফল। আচ্ছা, এই এই বাকি দুইটা যে আছে, বাকি দুইটা যোগ করলে এটা আসবে, তা যোগফলটাই কি গড়? না, দুইটার যোগফল 38 কিন্তু গড় হবে 38/2 মানে হচ্ছে 19। ক্লিয়ার? সবাই বুঝছি?
হ্যাঁ 38 নয় কিন্তু, হ্যাঁ সেই জীবন ঠিক দিছিল। ওকে 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 হ্যাঁ ওকে। হিমেল হিমেল ঠিক দিছে, তাবাসসুম মারিয়া ঠিক দিছে। হ্যাঁ ইফতেখার ভাই বলছে যারা আগে উত্তর দিয়েছেন তাদেরকে কাচ্চি খাওয়ানো হবে, উনি কাচ্চি খাওয়াবে। মেট্রো জীবন ঠিক দিছে। অভি ভাই এবার ভুল দিছেন কিন্তু, হ্যাঁ অভি ভাই ভুল দিছে। আচ্ছা নূরে জান্নাত ভুল হইছে। তাবাসসুম মার্জিয়া ভুল হইছে। না তাবাসসুম মার্জিয়া ঠিক আছে। এবার মানিক রয় অভির ঠিক আছে। মনির ঠিক আছে। মানিক রয় অভি ঠিক আছে, প্রীতমের ঠিক আছে, রাকিবুলের ঠিক আছে। ওকে রাব্বির ঠিক আছে, হ্যাঁ বেশিরভাগই ঠিক আছে। ভেরি গুড, সুন্দর, ক্লিয়ার না? আচ্ছা ঠিক আছে, ভেজাল নাই। মানে আমরা শুধু কি করব, যোগফল যোগফল গুলা নির্ণয় করে বিয়োগ করে দিলেই হয়ে যায়, কোনো ভেজাল নাই, এগুলা ভেজালবিহীন অঙ্ক। ওকে ঠিক আছে, তাহলে আমরা যদি বলি, এখন যদি আপনাকে বলা হয় যে তিনটি সংখ্যার গড় এক্স, অনেকজন অভি আছে ভাই, অনেক অভি, অভি অনেক। তিনটি সংখ্যার গড় এক্স, যদি প্রথম দুটি সংখ্যার গড় ওয়াই হয়, এবং শেষ দুটি সংখ্যার গড় জেড হয়, তবে তৃতীয় সংখ্যাটি কত? তৃতীয় সংখ্যাটি কত? দেখেন এখানে তিনটা সংখ্যার গড় দেওয়া আছে। আচ্ছা প্রথম দেখেন একটা একটা জিনিস মাথায় রাখেন, এটা এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তিনটা সংখ্যার গড় দেওয়া আছে, তিনটা সংখ্যার গড় দিলে ওই যেই তিনটা সংখ্যার কথা বলতেছে সেই তিনটা সংখ্যার গড় যদি এক্স হয়, তাহলে সেই তিনটা সংখ্যার আমার কিন্তু যোগফল হচ্ছে 3x, যোগফলটা সেটা হচ্ছে তিনটি। আর আমাদের যে প্রথম দুইটা সংখ্যা বলা আছে, আবার শেষ দুইটা সংখ্যা বলা আছে, তাহলে প্রথম দুইটা সংখ্যার গড় হচ্ছে ওয়াই, তার মানে প্রথম দুইটার গড় হচ্ছে ওয়াই, তার মানে যোগফল হবে টোয়াইস ওয়াই, এবং দ্বিতীয় দুইটা তাদের যোগফল হবে হচ্ছে টোয়াইস জেড। তার মানে আপনি আপনি যদি বলেন যে তৃতীয় সংখ্যাটি কত, তাহলে আপনার আসবে টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড মাইনাস 3x, তাই না? টোয়াইস জেড প্লাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস জেড মাইনাস 3x। ঠিক আছে, সবাই বুঝছেন? এটা কাহিনী বুঝছেন? এটা আমি আরেকবার বুঝাই দিই, ভালো করে বুঝেন। এটা আমি একটু বুঝাই বলি, কাহিনীটা কি বলছে আমি একটু বুঝাই বলি, ভালো করে বুঝেন। মনে করেন আপনার এখানে তিনটা সংখ্যা দেওয়া আছে, ধরেন 8 আছে, 6 আছে, আর মনে করেন 12 আছে ধরলাম, হ্যাঁ 8 6 আর 12 এই তিনটা সংখ্যা আছে। তো এইখানে যেই কাজটা করা হয়েছে, এই তিনটা সংখ্যার গড় দেওয়া আছে, প্রথমে তিনটা সংখ্যার গড় দেওয়া আছে, সেই গড়টা মনে করেন এক্স, সেই গড়টা দেওয়া আছে এক্স। তাহলে এক্স যদি গড় হয়, তাহলে এই তিনটা সংখ্যা যোগ করলে কত আসবে? সেটা হচ্ছে 3x। এক্স যদি গড় হয়, আমরা জানি যে তিনটা সংখ্যা যেহেতু সংখ্যা সংখ্যা দ্বিগুণ করলে আমরা 3x পাবো তিনটা সংখ্যার ক্ষেত্রে। এটা ক্লিয়ার আমরা? ওকে ক্লিয়ার। এখন এখন কাহিনীটা যেটা সেটা হচ্ছে যে এইবার বলছে যে যদি প্রথম দুইটি সংখ্যার গড়, এই যে প্রথম দুইটা সংখ্যা যে আছে, এই প্রথম দুইটা সংখ্যার গড়ের কথা বলছে ওয়াই, তাহলে দেখেন প্রথম দুইটা সংখ্যার গড় হচ্ছে ওয়াই, তার মানে প্রথম দুইটা সংখ্যা যদি আপনি যোগ করেন, আপনি পাবেন প্রথম দুইটা সংখ্যা যোগ করলে আপনি যোগফল পাবেন টোয়াইস ওয়াই, কারণ প্রথম দুইটা সংখ্যার গড় দিছে ওয়াই। আবার শেষ দুটি সংখ্যার গড় বলছে জেড, তারপরে শেষ দুইটা সংখ্যা মানে কি, এইখানে শেষ দুইটা সংখ্যা, এইটার গড় বলছে হচ্ছে জেড। তাহলে গড় যদি জেড হয়, তাহলে যোগফল আসবে হচ্ছে টোয়াইস জেড, টোয়াইস জেড। এখন আপনাকে আমি যদি বলি যে আপনি এইটা প্লাস এইটা, এইটা মানে এইটা পাইছেন, এইটা প্লাস এইটা করে এইটা পাইছেন, এই তিনটা যোগ করে এইটা পাইছেন, আপনি কিভাবে করে দ্বিতীয় সংখ্যাটা পাবেন? সেটা হচ্ছে টোয়াইস এইটা, এই দুটো আমি যদি যোগ করে দিই, আমার এই 6টা ওভারল্যাপ করছে, মানে দেখেন এইখানেও 8+6 আসছে, এখানেও 6+12 আসছে, তারপরে 6 দুইবার আসছে। আপনি যদি সেখান থেকে এই তিনটার যোগফলটা বিয়োগ করে দেন, তাহলে এই টুটা মানে দ্বিতীয় নাম্বার পদটা আপনি পেয়ে যাবেন। তাই এই দুইটা যোগ করে এই যে 3 নাম্বার পদটা বিয়োগ দিলেই হয়ে যাবে, কারণ
দুইটা দুইটা চারটা পদের যোগফল আপনি এখানে পাচ্ছেন, আর এখানে তিনটা পদের যোগফল আছে, তাহলে চারটা থেকে তিনটা বাদ দিলে এই মাঝখানে দুইটা দ্বিতীয় পদটা পাওয়া যাবে। কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পারছেন কথাটা? আচ্ছা, একজন বলছেন না, একজন বলছে ইয়েস, ক্লিয়ার না স্যার। ওকে, ক্লিয়ার না হইলেও আপনি আপনাদের এখন আমি একটু শর্টকাটে বলি। প্রশ্নে ভুল আছে মানে? কি প্রশ্নে ভুল আছে? প্রশ্নে ভুল নাই, ঠিকই আছে। আপনাকে আমি বলি, মনে করেন আপনাকে যদি এরকম করে তাহলে কোশ্চেন দেয় যে ধরেন আহ, এইভাবে করে কোশ্চেনটা দিল, সবাই 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 মনোযোগ দিয়ে কোশ্চেনটা দেখেন। মনে করেন আপনাকে কোশ্চেনটা দিল এরকম যে 10টি সংখ্যার গড়, ধরেন 10টি সংখ্যার গড় দেওয়া আছে, মনে করেন আহ কত, 8 দিলাম। 10টি সংখ্যার গড় হচ্ছে 8। প্রথম 6টি সংখ্যার গড় হচ্ছে ধরলাম 7, এবং শেষ 5টি সংখ্যার গড় মনে করেন আমি বললাম 10। তাহলে আপনাকে বলা হইলো যে 1 2 3 4 5 6, 6 7 8 9 10। ষষ্ঠ পদটা কত? ষষ্ঠ সংখ্যাটি কি বলছে? প্রথম তিনটির যোগফল থেকে প্রথম দুটির যোগফল, প্রথম দুটোর যোগফল মাইনাস করলে অ্যান্সার পাওয়ার কথা। হ্যাঁ, প্রথম তিনজনের যোগফল থেকে প্রথম দুইজনের যোগফল মাইনাস করলে অ্যান্সার পাওয়ার কথা। আচ্ছা, ফাহিম ভাই, ওকে, এই একই একই কোশ্চেন দেখেন। এখানে এখানে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, কোশ্চেনটা ভালো করে বুঝেন। ফাহিম ভাই একটা সুন্দর একটা কোশ্চেন করছে ওটা। হ্যাঁ ফাহিম ভাই, আপনাকে অ্যান্সারটা বলতেছি আমি, ওখানে ওখানে অ্যান্সার ঠিকই আছে, আপনাকে বলতেছি আমি। এখানে দেখেন কি করবেন, এই 6টা আছে আর 5টা আছে, তাহলে 6টার যোগফল যদি বের করেন, তাহলে 6টার যোগফল বের করলে আসবে 6 7 42। এখানে যদি 5টার যোগফল যদি আপনি বের করেন, তাহলে 5 10 আসবে 50, তাহলে 50 আর 42 যোগ করলে আসতেছে 92। 50 আর 42 যোগ করলে আসতেছে 92। 10টা সংখ্যার যদি গড় বের করেন তাহলে আসবে 80। তার মানে 92 থেকে যদি 80 বিয়োগ করেন তাহলে 12 পাবেন। 92 থেকে 80 বিয়োগ করলেই 12 পাবেন। দেখেন, ঠিক আছে? তাহলে এইটা কত নাম্বার সংখ্যা? এইটা হচ্ছে এইটা হচ্ছে মানে ষষ্ঠ সংখ্যা। কেন ষষ্ঠ সংখ্যা এটা একটু ভালো করে বুঝেন, এটা ভালো করে বুঝতে হবে। দেখেন, আমার কাছে মোট মনে করেন 10টা সংখ্যা আছে, এ হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 নাম্বার সংখ্যা, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। 10টা সংখ্যা আছে মনে করেন। তা আমি কোশ্চেনের মধ্যে কি বলছি ভালো করে বুঝেন, যে যে প্রথম 6টি সংখ্যা মানে 1 2 3 4 5 6, এই প্রথম 6টা সংখ্যা যে আছে, মানে 1 নাম্বার সংখ্যা, 2 নাম্বার সংখ্যা, 3 নাম্বার সংখ্যা, 4 নাম্বার সংখ্যা, 5 নাম্বার সংখ্যা, 6 নাম্বার সংখ্যা, এই 6টা সংখ্যা যোগ করে, এই এই যোগ করে আমি যদি 6 দিয়ে ভাগ করি, মানে গড় পাবো যেটা, সেটা 7 পাবো, এটা বলছি। আবার দেখেন, এই 6টা বাদ দিলে কিন্তু এখানে 4টা সংখ্যা আছে, সেই 4টা সংখ্যা কিন্তু আমি বলি নাই, আমি বলছি শেষ 5টি সংখ্যা। তাহলে শেষ 5টা সংখ্যার মধ্যে কে কে পড়ে? 6ও পড়ে, আবার 7 পরে, আবার 8 পরে, আবার 9 পরে, আবার 10 পরে। এই সংখ্যাগুলোর গড় বলছি আমি একটা, তার মানে এই সংখ্যাগুলো যোগ করলে আপনি আরেকটা পাবেন। তাহলে বলেন তো, যদি এই যোগফলটা আর এই যোগফলটা আমি যদি যোগ করি, তাহলে কোন জিনিসটা আমার দুইবার আসছে?
কোন জিনিসটা আমার দুইবার আসছে সেটা বলেন। এক থেকে 10 নাম্বার পর্যন্ত সবগুলোই আসছে, কিন্তু 6টা দুইবার আসছে, 6টা দুইবার আসছে। তাহলে সেখান থেকে যদি আমি 10টা সংখ্যার যোগফলটা বিয়োগ দিই, তাহলে 6-এর এই 6 নাম্বার পদটা আমি পাবো কি পাবো না? কথা কি বুঝতে পারছেন? কথা কি বুঝা গেছে? কথা কি বুঝতে পারছেন আপনারা? কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্টটা ভালো করে বুঝতে হবে। কনসেপ্ট কি বুঝা গেছে? কনসেপ্ট ক্লিয়ার? বুঝছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, ফাহিম ভাই একটা কথা বলছিলেন, মানে এইটা সেই জন্য আমরা কি করছি, যে এই যে 6, এটা গুণ করে 42 পাইছি, এই 5টা গুণ করে আমাদের আমাদের আসছে হচ্ছে 50, এই দুটো যোগ করে দিছি, তার মানে আমার আলটিমেটলি 6 নাম্বারটা এক্সট্রা চলে আসছিল। হ্যাঁ, তো আমি এই যে 10টা সংখ্যা যে আছে, 10টি সংখ্যার যে যোগফল, এটা আমি যদি বিয়োগ করে দিই, এই যে 12 পাইছি, এটাই হচ্ছে 6 নাম্বার পদ, এটাই। এখন ফাহিম ভাই একটা কথা বলছে, উনি বলছে যে এর আগের অঙ্কটা যে ছিল, ভাই দেখেন এর আগের অঙ্কটা যে ছিল, ওখানে কিন্তু 3টে সংখ্যা বলছিল। এর আগের অঙ্কে কি বলছিল, যে যে তিনটি সংখ্যার গড় গড় দেওয়া আছে এক্স, তাহলে প্রথম দুটি সংখ্যার গড় দেওয়া আছে মনে করেন ওয়াই, এবং শেষ দুটি সংখ্যার গড় দেওয়া আছে জেড। উনি বলছে, ওনার যেটা মানে ধারাভাষ্য, সেটা হচ্ছে যে প্রথম গড় তো হচ্ছে এক্স, তার মানে যোগফল হবে 3x। প্রথম দুইটার গড় যদি আমাদের ওয়াই হয়, তাহলে দুইটার ইয়া তো ওয়াই, এই দুইটা মাইনাস করে দিলেই তো অ্যান্সার আসার কথা। এই তো কোশ্চেন তো এটাই ছিল, তাই না? এটাই অ্যান্সার আসার কথা। এটাই কি অ্যান্সার আসবে? অ্যান্সার হচ্ছে যে 3টা সংখ্যা থেকে 2টা সংখ্যা মাইনাস করে দিলেই অ্যান্সার আসার কথা। অ্যান্সার কি আসবে? অ্যান্সার হচ্ছে না। কেন আসবে না? কারণ আপনাকে তৃতীয় সংখ্যাটা বলে নাই, আপনার কাছে চাওয়া হয়েছে দ্বিতীয় সংখ্যাটি কত। এইটা যদি আপনি মাইনাস করেন, তাহলে তো আপনি তৃতীয় সংখ্যাটা পাবেন, যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 3টা সংখ্যাই আপনি যোগ করছেন, আবার এই দুটা সংখ্যার গড় করে এই দুটার যোগফল বের করছেন, তাহলে 3 নাম্বার সংখ্যা পাবেন। আমার কোশ্চেন ছিল 2 নাম্বার সংখ্যাটা কত, ওখানে কোশ্চেনটা ছিল দ্বিতীয় সংখ্যাটি কত। তো দ্বিতীয় সংখ্যাটা কেমনে বের করবেন? দ্বিতীয় সংখ্যাটার জন্য আপনারা যেটা করতে হবে, যে এই দুইটা সংখ্যা গড় বের করে দুটা যোগফল, এই দুটা সংখ্যার গড় বের করলে এই দুটা সংখ্যার যোগফল, এই দুটা যোগ করে আমার মেইন গড়টা থেকে এটা থেকে মাইনাস করে দিতে হবে, তাহলে 2 নাম্বার সংখ্যাটা পাওয়া যাবে। কথা কি বুঝছেন ফাহিম ভাই? বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি মানে কাহিনীটা কোথায়, সমস্যাটা কোথায়? ওকে, ক্লিয়ার সবাই না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ধারাবাহিক সংখ্যার গড়। এবার মজা হবে, মজা মজা, এবার হবে মজা, এবার হবে মজা, পুরা মজা হবে। ধারাবাহিক সংখ্যার গড়, ধারাবাহিক সংখ্যা মানে আপনাদের সাধারণত দেওয়া থাকবে সমান্তর ধারা। এই সাধারণত কি দেওয়া থাকবে? সমান্তর ধারা। সমান্তর ধারা। তো সমান্তর ধারার কথা যদি আমি বলি, তো সমান্তর ধারার যদি ধারাবাহিক যোগফল বলে, মনে করেন বলল যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড়, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার গড়, সংখ্যার গড়, ঠিক আছে? এটা 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 গড় কত, এটা বলা হইলো। অথবা বলা হইলো যে 2 থেকে, অথবা 2 থেকে না, আমি 1 থেকেই বললাম, 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর গড় কত, জোড় সংখ্যার গড় কত, গড় কত। অথবা আমি আপনাকে বললাম 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত।
বিজোড় সংখ্যার গড় কত? খুব বেশি পরিমাণে পরীক্ষায় আসে এগুলো, তাই না? খুবই আসে, এই এই সংখ্যা নিয়ে গড় কিন্তু খুবই আসে, সংখ্যা নিয়ে গড়। এটা আগে আমরা শেষ করে ফেলি, সংখ্যা নিয়ে গড়। তো এইখানে আপনি বুঝতে পারতেছেন যে এগুলো কিন্তু সমান্তর ধারা, কারণ এক তারপরে 1+2+3 এরকম করে 100 পর্যন্ত যোগ করতে বলছে, মানে 100 পর্যন্ত যোগ করে গড় গড় নির্ণয় করতে বলছে। 1 থেকে 100 পর্যন্ত মানে কি, 1-এর পরে 2 আছে, 2-এর পরে 3 আছে, 3-এর পরে 4 আছে, এই তো কাহিনী তো এরকম, তাই না? আমরা তো বুঝছি এটা। যদি সমান্তর ধারা হয়, মানে সমান অন্তর থাকে, প্রত্যেকটার মধ্যে সমান অন্তর থাকে, মানে ধারাবাহিক যদি থাকে এরকম সমানভাবে করে সমান্তর যদি হয়, তাহলে আমাদের ম্যাজিক ম্যাজিক হচ্ছে যেইটাই থাকুক না কেন, প্রথম পদ যোগ শেষ পদ, মানে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 করে দিলেই আপনার অ্যান্সার শেষ। তাহলে গড় ইকুয়াল হবে প্রথম পদ যোগ শেষ পদ, প্রথম যোগ শেষ ভাগ 2 করে দিলেই আমার গড়। তার মানে 1+100/2, তার মানে হচ্ছে 101/2, তার মানে হচ্ছে 50.5। এইটার প্রথম পদ কত ভাই? জোড় সংখ্যার গড় চাইছে, তাহলে জোড় সংখ্যার প্রথম জোড় সংখ্যাটা হচ্ছে 2, আর শেষ জোড় সংখ্যা হচ্ছে 100, তাহলে 2+100/2, তার মানে 102/2, তার মানে হচ্ছে 51। আবার 1 থেকে 100 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর যোগফল, কারণ প্রথম পদ তো 1 ঠিক আছে, কিন্তু বিজোড় সংখ্যা শেষ পদ হচ্ছে 99, তাহলে 1+99/2, তার মানে 100/2, তার মানে আসবে 50। ক্লিয়ার কি ক্লিয়ার না আমারে জানান, সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝছি? ক্লিয়ার ক্লিয়ার আমরা সবাই বুঝছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, তাড়াতাড়ি লেখেন ক্লিয়ার কিনা। কোনো কোনো বইয়ে এইভাবে করে লেখা নাই, আছে কোনো বইয়ে? কোনো বইয়ে লেখা নাই, এক এক অঙ্ক এক এক নিয়মে করছে ভাই, এক এক অঙ্ক এক এক নিয়মে করছে, কোনো দরকার নাই। আপনারে যদি বলে যে মনে করেন 35 থেকে 70 পর্যন্ত, 70 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? বিজোড় সংখ্যার গড় কত? কি করবেন? 35 যোগ কি দিবেন? 70 দিবেন না, বিজোড় সংখ্যা তো আর 70 না, শেষ বিজোড় সংখ্যা কি আছে? 69/2, তাহলে গড় হয়ে যাবে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 করে দিলেই অ্যান্সার শেষ। ক্লিয়ার? বুঝছি? তার মানে 35 যোগ 69/2, 35 যোগ 69 মানে 35, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে আপনার 104 আসে না, 104/2, তার মানে 52। ক্লিয়ার? বুঝছি? আচ্ছা, ভাই একটু আগে আমরা একটা একটা মজার কাহিনী বলি আপনাকে, হ্যাঁ। আমরা এই যে শিখলাম যে যে প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ তাকে 2 দিয়ে ভাগ করলে গড় পাওয়া যায়। হ্যাঁ, একটা মজার কাহিনীটা বলতেছি, মানে পড়াশোনাটা কতটা মজার, যারা না মানে একবার উপলব্ধি করে জিনিসটা, ফিল করতে পারে জিনিসটার মধ্যে যে কতটা মজা আছে সেটা দেখেন। যে গড় মানে প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করা, হ্যাঁ, এটাই এটাই। এখন কথা হইতেছে যে এই গড়, এই গড়কে জানে কি দিয়ে গুণ করলে, গড়কে কি দিয়ে গুণ করলে, মানে আমি যদি গড়কে রাশির সংখ্যা দ্বারা গুণ করলে, গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ করলে কি আমরা যোগফল পাই? এটাও কি আমরা একটা সূত্র শিখলাম না? গড়কে রাশির সংখ্যা দিয়ে গুণ করলে যোগফল পাই, এটা কি শিখছি? এটা কি শিখেছি? এটা আগে আমাকে বলেন, এটা একটু আগে আমি শিখলাম না? মজার ব্যাপারটা দেখেন, খেয়াল করেন। মানে এই গড়টা কিন্তু, এই গড়টা কিন্তু সমান্তর ধারার ক্ষেত্রে, তাই না? সমান্তরের ক্ষেত্রে এটা কি একটু আগে আমরা শিখলাম কিনা? মানে এই যে গড় গুণন রাশির সংখ্যা করলে আমরা যোগফল পাই, করছি কিনা? এটা এটা করছি না আমরা একটু আগে? করছি না? করছি। এখন এখন একটা মজার কাহিনী দেখেন। এই যে গড় যে আছে, এই গড় মানে একটু আগে দেখলেন যে প্রথম পদ যোগ শেষ পদ, গড়ের জায়গায় যদি এটা বসাই, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, আর রাশির সংখ্যা মানে পদ সংখ্যা। আমরা কি সমান্তর ধারা এই সূত্র পড়ছি না ভাই?
সমান্তর ধারায় যে এই সূত্র পড়ছিলাম, এইটা কিন্তু আসলে গড় গুণন রাশির সংখ্যাই ছিল। এইটাই কিন্তু আমাদের ওই সমান্তর ধারা সূত্রটা ছিল। ভাই বুঝছেন কি বুঝেন নাই? সমান্তর ধারায় একটা সূত্র পড়ছি না, প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2 ইন্টু পদ সংখ্যা, পড়ছিলাম না? এইটাই কিন্তু সেই সূত্র। ভাই মজার ব্যাপারটা দেখছেন, যে প্রথম পদ যোগ শেষ পদ মানে গড় যে বিষয়টা আছে, যে গড় যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রথম পদ যোগ শেষ পদ ভাগ 2, এটা হচ্ছে গড়। আর এই যে রাশির সংখ্যা যে আছে, এই রাশির সংখ্যা দিয়ে গুণ দেওয়া মানে পদ সংখ্যা দিয়ে গুণ দেওয়া, এইটা মানেই আসলে কিন্তু যোগফলটা। ক্লিয়ার? আমরা বুঝছি? ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে। আজকে এনার্জি পাইতেছি না আমি আর, আজকে আর ক্লাস নিব না। আপনার গড় আরেকদিন করাই, আমি গড় আজকে শেষ করার এনার্জি পাচ্ছি না। আজকে অনেক বক বক করছি অযথা পেমেন্ট টেবেন নিয়ে, থাক আজকে আর করাবো না, নেক্সট দিন ইনশাল্লাহ করাবো। নেক্সট দিন ক্লিয়ার করে দেবো নি গড়টা, ঠিক আছে? আজকে থাক। ওকে, তো সবাই ভালো থাকেন আজকে। ওকে, আল্লাহ হাফেজ।